নমস্কার। পলাশের রঙে রঙে ফাগুন তো বনে বনে লেগেছে, বসন্ত এসে গেছে, তার উদযাপনও প্রায় শেষের পথে। বসন্তের এই সমাগমে আমাদের মন প্রাণ লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। ঐতিহ্যের শহর চন্দননগরের অধিবাসী আমরা প্রতিবারই এই উৎসব পালন করি। উৎসবের স্থান সুপ্রাচীন নন্দদুলার মন্দির প্রাঙ্গণ, যা 1739 খ্রিস্টাব্দে চন্দননগরের তদানীন্তন ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা করেন। উৎসবের মূল উদ্যোক্তা চন্দননগরের বহু পরিচিত ও প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরছন্দ, যার কর্ণধার প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী ছন্দা দত্ত, আমাদের সকলের শ্রদ্ধেয়া ও ভালোবাসার দিদি, যার অক্লান্ত পরিশ্রমের ফসল এই বসন্ত উৎসব। চন্দননগরের সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষদের ও নাচ গান আবৃত্তি জগতের সকল প্রথিতযশা শিল্পীদের এক ছাদের তলায় নিয়ে আসার মতো একটা অত্যন্ত কঠিন কার্যকে আমাদের দিদি এক অসামান্য দক্ষতার সঙ্গে সম্পন্ন করে থাকেন। অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা সবটাই তার একক কৃতিত্ব। অনুশীলন চলতে থাকে মাস 3-4 ধরে। অসীম ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে তিনি আমাদের 80 জন শিক্ষার্থীকে মোট 14টি গান পরিবেশনের জন্য তৈরি করে তোলেন। প্রতি রবিবার বিকেল ঘণ্টা 3 ধরে চলে আমাদের এই অনুশীলন। এটি সেই মহড়ারই অংশবিশেষ। সত্যি কথা বলতে কি, এটি আমাদের কাছে আমাদের শান্তিনিকেতন, মোদের সব হতে আপন, আমাদের প্রাণের আরাম আর মনের শান্তি। আর শুধু এই বসন্ত উৎসবই নয়, আমরা সুরছন্দের ছাত্রছাত্রীরা সারা বছর ধরে বহু অনুষ্ঠানেরই মহড়া দিয়ে থাকি আমাদের এই শান্তিনিকেতনে। সারা বছর ধরে সুরছন্দের এই সুরেলা সফরের সঙ্গী হতে চাইলে আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনার হাতের ওই মুঠোফোনটির মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারি আপনাদের আরও কাছাকাছি।
ক্লাবের মাঠ থেকে বিকেল 4টের সময় আমাদের বৈতালিক শুরু হয়ে নন্দদুলার মন্দির প্রাঙ্গণে জমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সবাই সেই বৈতালিকের জন্য প্রস্তুত হচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক শ্রীযুক্ত সিদ্ধার্থ মুখোপাধ্যায় মহাশয়। তাদেরকেও বরণ করে নেন আমাদের দিদি। এবারে আমাদের নববসন্তের গানের ডালি সাজানো হয়েছে পঞ্চকবির গান দিয়ে। নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই। সমস্ত সঙ্গীতগুলো পরিবেশন করেছি আমরা, অর্থাৎ সুরছন্দের শিক্ষার্থীরা। নৃত্যে ছিল নটবর্ধিনী ফাইন আর্টস একাডেমি, কলাকেন্দ্র, মোনালিসা নৃত্যগোষ্ঠী, শুভম ডান্স একাডেমি, চিত্রাঙ্গদা, বিহঙ্গী, রিদমিক স্কোয়াড, যুধাজিৎ, সুচেতা, কলাপি, দীক্ষা, মৃদঙ্গ, শিল্পকলা গোষ্ঠীর ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি বৈচিত্র্যময় এবং মনোগ্রাহী করতে গানের মাঝে মাঝে আবৃত্তি এবং শ্রুতি নাটকও পরিবেশিত হয়। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন শ্রীমতী সুমনা পাঠক দাস। সকল প্রতিষ্ঠানের কর্ণধার এবং আমন্ত্রিত আবৃত্তিকারদের স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করেন আমাদের সুরছন্দের অধ্যক্ষা শ্রীমতী ছন্দা দত্ত দিদি। সবাই জড়িয়ে যাচ্ছে।
ব্যাপ্তি ছিল 2 ঘন্টা। কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সুর, তাল, লয় সঙ্গতে আমাদের সকলের প্রাণে বইল দক্ষিণ হাওয়া, আর মনে লাগলো ফাগুনের রং। চৈত্র পূর্ণিমার রাতে আর দক্ষিণ সমীরণকে সাথে নিয়ে নন্দদুলালকে সাক্ষী রেখে আমরা একত্রিত হলাম তার আঙিনায়, আর মনের মণিকোঠায় সযত্নে তুলে রাখলাম এই স্মৃতিটুকু। ডাক তো পড়েইছে, তাই এবার যাবার পালা। নমস্কার সকলকে। আবার সেই একটি বছরের অপেক্ষা।